21 জুলাই 2025 এই দিনটা বাংলাদেশের জন্য একটা খুব দুঃখের দিন, তাই না? হ্যাঁ, খুবই মর্মান্তিক। ঢাকার উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল ও কলেজের সেই ঘটনা। ঠিক। আজ আমরা ওই ঘটনাটা নিয়েই কথা বলবো। আমাদের কাছে একটা লেখা আছে, শিরোনাম নিভে যাওয়া স্বপ্ন, মাইলস্টোন ট্র্যাজেডি। তো এই লেখার উপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব সেদিন ঠিক কি হয়েছিল, মানে এর কারণ বা এর যে প্রভাব, সেগুলো নিয়ে একটু গভীরে যাব। অবশ্যই। সেদিন তো মাইলস্টোন স্কুলে আর 5টা দিনের মতোই শুরু হয়েছিল, ক্লাস চলছিল। হ্যাঁ, স্বাভাবিক একটা স্কুলের দিন। একদম। লেখাটাতেও আছে বাচ্চাদের হইচই, টিচারদের ব্যস্ততা। কিন্তু হঠাৎ করেই আকাশ থেকে যেন বিপর্যয় নেমে এলো। হ্যাঁ, বাংলাদেশ এয়ারফোর্সের একটা ট্রেনিং বিমান চেংদু F-7BGI কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে কন্ট্রোল হারিয়ে ফেলে। ও, আর সেটাই দুর্ভাগ্যজনকভাবে সোজা এসে পড়ে স্কুল বিল্ডিংয়ের একটা অংশে। লেখাটাতে আছে প্রচণ্ড একটা শব্দ হয়েছিল, তারপরই আগুন আর ধোঁয়ায় সব ঢেকে যায়। পুরো স্কুল চত্বরটা মুহূর্তের মধ্যে একটা আতঙ্কের জায়গায় পরিণত হয়। আর এই দুর্ঘটনায় 32 জন মানুষ মারা যান। ভাবা যায়? 32 জন? হ্যাঁ, আর সবচেয়ে দুঃখের হলো এদের বেশিরভাগই ছিল স্কুলের ছাত্রছাত্রী, ছোট ছোট বাচ্চা, যাদের সামনে পুরো জীবনটা পড়েছিল। ঠিক, তাদের স্কুলের ব্যাগ, বই, খাতা, অসমাপ্ত সব স্বপ্ন। লেখাটা পড়লে খুব কষ্ট হয়। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কিছু সাহসিকতার গল্পও তো আছে, যেমন শিক্ষিকা মেহরিন চৌধুরীর কথা। হ্যাঁ, ওনার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। নিজের গায়ে আগুন লেগে গিয়েছিল, কিন্তু উনি চেষ্টা করছিলেন বাচ্চাদের বের করে আনার। শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন। হ্যাঁ, ক্লাসরুমের দিকে তার শেষবারের মতো ফিরে তাকানোর একটা দৃশ্য অনেকের মনে গেঁথে আছে। সত্যিকারের একজন হিরো বলতে যাবো যায়। ওনার জীবনটা বাঁচেনি যদিও। না, বাঁচেনি, কিন্তু তার এই আত্মত্যাগ, এটা অসাধারণ। একইভাবে পাইলটের কথাও বলতে হয়, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তারও কথা আছে। তথ্য অনুযায়ী যখন বিমানটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন ওটাকে জনবসতি থেকে দূরে নিয়ে যেতে। স্কুল এলাকাটা বাঁচানোর জন্য হয়তো। হ্যাঁ, সম্ভবত আরো বড় ক্ষতি এড়ানোর জন্য নিজের জীবনটা দিয়ে দিলেন। এই ঘটনাগুলো আমাদের মনে অনেক প্রশ্ন আনে। হ্যাঁ, এটা কি শুধুই একটা টেকনিক্যাল ফল্ট ছিল, নাকি আরো কিছু? লেখাটা কিন্তু মূলত মানবিক ট্র্যাজেডি আর এই বীরত্বের দিকটাতেই ফোকাস করেছে। আচ্ছা। তবে হ্যাঁ, টেকনিক্যাল ত্রুটির কথা যেহেতু এসছে, সেহেতু বিমানের রক্ষণাবেক্ষণ, সেফটি প্রোটোকল, এই প্রশ্নগুলো তো চলেই আসে, তাই না? অবশ্যই। শহরের ভেতরে এরকম ফ্লাইং এর ঝুঁকি নিয়ে কি কোনো কথা হয়েছে? দেখুন, বিস্তারিত টেকনিক্যাল বিশ্লেষণ লেখাটাতে নেই, কিন্তু কারণ হিসাবে যেহেতু যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়েছে, একটা প্রশ্ন তো থাকেই, এই দুর্ঘটনা কি এড়ানো যেত? আর মাইলস্টোন স্কুল, এটা তো এখন শুধু একটা স্কুল না। না, একদমই না। এটা যেন পুরো দেশের জন্যই একটা গভীর বেদনার প্রতীক হয়ে গেছে। লেখাটাও সে কথাই বলছে। হ্যাঁ, একটা কালেকটিভ শোক, একটা স্মৃতির স্মারক। প্রতি বছর এই দিনটা আসে, ওই নিষ্পাপ মুখগুলো মনে করিয়ে দেয়। সেই সাথে মেহরিন চৌধুরী বা তৌকির ইসলাম সাগরের মধ্যে মানুষদের কথাও মনে করিয়ে দেয়। অবশ্যই। জীবনের অনিশ্চয়তা আর মানুষের অসীম সাহসিকতা, দুটোই যেন একসাথে দেখা যায় এই ঘটনায়। আজ আমরা ওই 32টি প্রাণ, সাহসী শিক্ষক মেহরিন চৌধুরী আর পাইলট তৌকির ইসলাম সাগরের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।